হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি ইন্ডাকশন ওভেনের ডেড কন্ডিশন সম্বন্ধে কথা বলবো। অ্যাকচুয়ালি এটি একটি ফিলিপসের ইন্ডাকশন ওভেন। আপনাদেরকে আমি ব্র্যান্ড নেমটা দেখানোর চেষ্টা করছি। এই যে এটা স্ক্রিন টাচ ইন্ডাকশন ওভেন। এটি একটি 2100 ওয়াটের স্ক্রিন টাচ ওভেন, ইন্ডাকশন ওভেন স্পেশালি। তো এটি এখন বর্তমানে ডেড কন্ডিশন আছে বলা যেতে পারে। কারণ হচ্ছে এটি এমসিবি অন করলেই এটি টোটাল লাইনটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, এমসিবি নেমে যাচ্ছে। তো আপনাদের সামনে এখন আমি সুইচটি দেব। এখন আপনাদের সামনে আমি ইন্ডাকশন ওভেনটি অন করছি এবং আপনারা দেখতে পাবেন আপনাদের সামনেই এই এমসিবিটি নেমে যাবে। এই যে এমসিবিটি এটি নেমে যাবে ডাইরেক্ট। তার মানে এই ইন্ডাকশন ওভেনটি এখন শর্ট হয়ে গেছে, তার মানে এটি ডেড কন্ডিশনে আছে। তো আপনাদের সামনে এটা দিচ্ছি এখন সুইচটি, মেন সুইচটি এই যে নেমে গেল, দেখতে পেলেন আপনারা। আমি আবারও তুলছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও তুলছি, যেহেতু ইন্ডাকশন ওভেনটি শর্ট সার্কিট হয়ে আছে, এখন এইটি ডেড কন্ডিশন বলা যেতে পারে বা শর্ট কন্ডিশনে রয়েছে। তো আমি আবার দেখানোর চেষ্টা করছি। এই যে মেন সুইচ, এই সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গে এই এমসিবিটি নেমে যাবে। তার মানে এটা ফুল শর্ট অবস্থায় রয়েছে। আপনারা দেখুন, আমি সুইচটা দিচ্ছি, এই যে নেমে গেল। তার মানে এটা বোঝা গেল যে এই ইন্ডাকশন ওভেনটি কমপ্লিট শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। এখন আমি বর্তমানে এই শর্ট সার্কিট কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেইটি দেখে এটাকে প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করছি। বর্তমানে আমি পিসিবিটি খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু ফিলিপস ইন্ডাকশনের পিসিবি সার্কিট, এটাকে মেন মাদারবোর্ড বলতে পারেন। তো এখন আমি এই পিসিবি সার্কিটের এই আইজিবিটি টেস্ট করব। আমি দেখব যে আইজিবিটি কি কন্ডিশন আছে, তারপরে এই আইজিবিটিকে খুলে আমি পরে লাগাবো। তাই আইজিবিটি আমি এখন টেস্ট করছি। আইজিবিটি এখানে শো করছে, তো এখানে আইজিবিটি শো করছে না, কিছুই শো করছে না আইজিবিটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমত এই আইজিবিটিকে আমি খুলে একটি নতুন আইজিবিটি দেব। এই আইজিবিটিটা আমি দেব এখন। এটি একটি 1203 মডেলের আইজিবিটি। এটি আমরা এখন টেস্ট করছি। তো ড্রেন, এই যে এটা শো করছে। নেক্সট এটা পোলারিটি চেঞ্জ করে আমি এটাকে আবার আইজিবিটিটাকে লাগানোর চেষ্টা করছি, টেস্ট করার চেষ্টা করছি। এখানে এটা শো করছে, এটা করছে না। তার মানে আমাদের এই আইজিবিটিটা এখন এই সার্কিটে বা এই পিসিবি বোর্ডে আমি এটাকে কানেক্ট করব। তো আপনারা ভালো করে নাম্বারটি দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটার মাদারবোর্ড। বিশেষ কিছু কম্পোনেন্ট এই মাদারবোর্ডে নেই, অন্যান্য মাদারবোর্ডে যে থাকে ইন্ডাকশন ওভেনের, এটাতে নেই। তো প্রথমে এটাকে আমি খুলে নিচ্ছি, তারপরে এই আইজিবিটিকে চেঞ্জ করছি, তারপরে কারেন্ট সাপ্লাই, পাওয়ার সাপ্লাই অন করে আমরা দেখবো এটা ঠিকঠাক হচ্ছে নাকি। বর্তমানে আমি আইজিবিটিকে আলাদা করার জন্য একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করছি, যাতে একসঙ্গে 3টি পিন বেরিয়ে আসে। তার জন্য আমি ব্যবস্থা করে 3টেকে একসঙ্গে হিট করছি, 3টে পিন একসঙ্গে বেরিয়ে যাবে। আমি যেটাকে মাল্টিমিটারে কন্টিনিউটিতে দিয়ে আমি এটাকে এখন টেস্ট করার চেষ্টা করছি আপনাদের সামনে।
দেখি এটার কি অবস্থা। সবগুলোই মান আসছে, তার মানে এই আইজিবিটিটি খারাপ। এখন আমি আপনাদের সামনে এই পিসিবি সার্কিট থেকে আইজিবিটিকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। আলাদা করার পরে এই আইজিবিটিটাকে আমি এখন টেস্ট করব। এই মুহূর্তে আপনাদের সামনে টেস্ট করে দেখছি যে এর অবস্থা কি। এই আইজিবিটিটি আমি কন্টিনিউটিতে দিয়েছি, মিটারটি আপনারা দেখতে পাচ্ছেন। সব মানগুলি এখানে শো করছে, তার মানে এই আইজিবিটিটি খারাপ আছে। সব কন্টিনিউটি আছে, তার মানে পোলারিটি চেঞ্জ করলেও আপনারা দেখতে পাচ্ছেন এর কন্টিনিউটি সব আসছে। এর পরিবর্তে আমরা এই আইজিবিটিটি টেস্ট করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র এই আইজিবিটিটি ঠিক আছে, যদিও এই আইজিবিটির মানটি ঠিকঠাক বোঝা যাচ্ছে না কত আছে। তো যদিও এই আইজিবিটিটি আমরা ব্যবহার করলে এটি সম্পূর্ণ কাজ হবে। এটি একটি 1203 আইজিবিটি। এটা সব ক্ষেত্রেই কাজ করে, সব ইন্ডাকশন ওভেনের ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করে। আমার কাছে রয়েছে এটার আর একটা, এটাও। তো আমরা এই পরিবর্তে এখন আমি এই আইজিবিটিটি এখানে লাগাবো। তার আগে আমি এখন দেখে নেব এর মান ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে আশা করছি। এই যে এই আইজিবিটিটা আমরা এখন লাগাবো এর পরিবর্তে। এই মানটি ঠিক আছে আশা করছি। এই আইজিবিটিটা আমরা এখন এই পিসিবি সার্কিটে লাগাবো। তো আইজিবিটি লাগানোর জন্য আমাদেরকে এই আইজিবিটিটা আমি এখন সাইজ করে নিলাম। এখন এই আইজিবিটি সাইজ করে নিয়েছি যেভাবে ইনস্টল করব। এই আইজিবিটিটা এখন আমি এর মধ্যে ইনস্টল করার চেষ্টা করছি। এটাকে এখন সোল্ডারিং করে দিচ্ছি আমি। আইজিবিটিটা আমার ইনস্টল করা হয়ে গেছে প্রায়। তো এখন এটাকে আমি ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। আমার সোল্ডারিং করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক্সট্রা যে লেগটি রয়েছে সেটি এখন আমি কেটে দেব। কেটে দিলাম। এবার এখন আমি হিটসিঙ্কটি লাগাবো। প্রথমে হিটসিঙ্কটি আমি ইনস্টল করার হিটসিঙ্কটি আমি এখানে লাগাবো এখন। আমি আইজিবিটি লাগানো কমপ্লিট করলাম এই মুহূর্তে। এবার এটিকে আমি এখন লাইন দিয়ে দেখব যে এ কি অবস্থায় কাজ করছে এখন। তো আপনাদের সামনে এখন লাইন দেওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছি যে এটা দেখা যাক আদৌ এটা ঠিকঠাক হলো না। তো এখন আমি এই মুহূর্তে এর যে মেন পার্ট, এই মুহূর্তে এটাকে আমি এখন কানেকশন দিচ্ছি। আমি আইজিবিটি চেঞ্জ করলাম যেহেতু এটা শর্ট ছিল। তো মেন কানেকশন আমি দিলাম, এখানে মেন কানেকশন দেওয়া হয়েছে। তো তারপর এখানে যে ইন্ডাকশন কয়েলটি রয়েছে সেটিকে এখন আমি কানেকশন করার চেষ্টা করছি। ইন্ডাকশন কয়েলটি আমরা এখন কানেক্ট করব এটার সঙ্গে। দেখব যে আদৌ এটা ঠিকঠাক
হয়েছে না হয়নি আমাদের। প্রথমে দুটো লেগ কানেকশন করব না, আমরা একটি করব, দিয়ে দেখব ঠিকঠাক ভোল্টেজটি আসছে কিনা। তো এখন বিষয় হচ্ছে এই যে আমরা প্রথমে নেসেসারি পার্টগুলো কানেকশন দিয়ে নিচ্ছি, সেন্সারের তারটি, তারপরে আমাদের যে সেন্সার তার রয়েছে, তারপরে আমাদের সেন্সার বোর্ডটি, এখানে একটা সেন্সারের বোর্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি, এই যে এটি আমরা এখন কানেকশন দেবো এই মুহূর্তে। এখানে ফ্যানের কানেকশনটি আমরা দিয়ে নিচ্ছি, এটাও দেওয়া হয়ে গেল আমাদের। এবার থাকলো বাকি এই তারটি, তো এটাকেও আমরা এখন বর্তমানে কানেকশন দেবো, দিয়ে দেখব যে আদৌ এটা ঠিক করতে আমরা পারলাম না না। আমি এই মুহূর্তে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে আমার এই যে ইন্ডাকশন ওখানে দুটো লেগ আছে, এই লেগ দুটি আমি কানেকশন সম্পন্ন করেছি। আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, এই যে দুটো লেগ আছে, এই একটা লেগ, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল আমি লাগানো সম্পন্ন করলাম, শেষ করলাম। তো এখন আমি বর্তমানে এটাতে কারেন্ট দেবো, মানে আইজিবিটি চেঞ্জ করার পরে এই প্রথম আমি এটাতে ইলেকট্রিক সংযোগ করার চেষ্টা করছি এবং দেখব যে আদৌ এটা ঠিক হলো না হয়নি। তো আমি পিসিবি সার্কিটের সকল কানেকশনগুলোকে ঠিকঠাকভাবে করে দিয়েছি এখন এই মুহূর্তে। করে দেওয়ার পরে আমি এখন এটাতে ইলেকট্রিক সংযোগ করার চেষ্টা করছি। ইলেকট্রিক সংযোগ করে আপনাদের দেখাবো যে আদৌ এটা ঠিক হলো কিনা। বিপ সাউন্ড করেছে পিসিবি সার্কিটে, তার মানে পিসিবি সার্কিটটি আশা করি সম্পূর্ণ ঠিক হয়েছে, আশা করছি ঠিক হয়েছে। এখন এদিকে যে সেন্সার রয়েছে, সেই সেন্সারে আমি এই মুহূর্তে এটি কিভাবে কাজ করছে বা করছে না আমি দেখবো। এটাতে আমি ইলেকট্রিক দিয়েছি এখন, আশা করি এটি সম্পূর্ণ ঠিক হয়েছে। আমি এখন এই যে স্ক্রিন টাচ অপশনটি রয়েছে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, আমি স্ক্রিনে হাত দিয়ে দেখবো যেটা আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা। খুব সুন্দর স্ক্রিন টাচ হয়েছে, তার মানে এটা খুব সুন্দর কাজ করছে, সাউন্ড খুব সুন্দর এসেছে, তার মানে এটি সম্পূর্ণ সফলভাবে আমি ঠিকঠাক করতে পেরেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ফ্যানটি ঠিকঠাক ঘুরছে। এখন এই মুহূর্তে আমার আরেকটি দেখার বিষয় হচ্ছে এটা ঠিকঠাক হিটিং করতে পারছে কিনা। তো সেইটাকে আমরা এখন এক মুহূর্তে দেখে নেব। এটার প্রোটেকশন কয়েলের উপরে একটি মেটাল রেখেছি, তার তলায় একটি কাগজ দিয়েছি। আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করছি যে এটা আদৌ ঠিকঠাক হয়েছে কিনা। প্যানেলের উপরে হাত দিয়ে তারপরে দেখবো যে এটা ঠিকঠাক আদৌ হিট করতে পারছে কিনা। আমি এখন প্যানেল টাচ করে দেখাচ্ছি মেন জায়গায়, তারপরে আপনাদেরকে এই যে ম্যানুয়াল যেটা হিট হচ্ছে কিনা আমি সেটা দেখবো। আদৌ খুব সুন্দর হিট হচ্ছে, আমি এটাকে তুলে নেওয়ার চেষ্টা করছি। এখন এই মুহূর্তে আগুন লেগে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি পিসিবি সার্কিটের সঙ্গে যে ফ্যানের কানেকশন সেটিকে দিয়ে দিচ্ছি, সামনে দিচ্ছি। এখন আমি এই মুহূর্তে আমরা এখন এই পেস্টটি এখানে সেন্সরের এখানে একটু লাগিয়ে দেব যাতে কানেকশন ভালো হয়। সেন্সরের কানেকশনটি খুব সুন্দর হয়ে যায়, এই জন্য আমরা এটা এখানে একটু লাগাবো। আশা করি ভালোই হবে আমাদের। লাগিয়ে দিলাম, তারপরে আমরা এটাকে টেস্ট করব। পরে একদম কমপ্লিট করে আমরা এটা টেস্ট করব। এটাকে আমরা এখানে এই পেস্টিংটি আমি লাগিয়ে দিলাম এখন। তো এখন দেখে নিই, আমি এখানে এই স্ক্রিন টাচের যে প্যানেলটি সেটি এখন এখানে সংযোগ করার চেষ্টা করছি। স্ক্রিন টাচ প্যানেলটি আমাদের সংযোগ করা হয়ে গেছে এই মুহূর্তে। তো এখন আমি এটিকে লাগাবো। স্ক্রিন টাচ প্যানেলটি লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এটি এর মধ্যে দিয়ে লাগিয়ে দিচ্ছি আপনাদের সামনে
দিয়ে আমি এখন টেস্ট করব। লাগানো প্রায় কমপ্লিট আমার। তো এটাকে এখন স্ক্রু লাগালেই হয়ে যায়। দুটো স্ক্রু লাগিয়ে আমি এখন দেখব এর পারফরমেন্সটা, যে এটা আদৌ ঠিকঠাক হয়েছে কি হয়নি। তো আমি এটাকে এখন লাইন দেওয়ার চেষ্টা করছি, আশা করি কাজ করবে। আমি এখন আমার ইন্ডাকশনের টোটাল পিসিবির কাজ শেষ, ইন্ডাকশন সেট আপ করা হয়ে গেছে। আমি এখন এই মুহূর্তে ইন্ডাকশনটি প্রপার কাজ করছে কিনা সেটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন অন অফ সুইচটি বিপ করছে। আমি এখানে একটি মগ বসিয়ে দেবো, দিয়ে দেখব ইন্ডাকশনটি আদৌ কাজ করছে কিনা। লাইনটা দিলাম, আমি ম্যানুয়াল দিলাম, কাজ করছে কিনা আমি দেখব। লাইনের ক্ষমতাটা বাড়াবো, আমি ভোল্টেজটি বাড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে জলের ভিতরে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, তার মানে এটি খুব সুন্দর ঠিকঠাক করতে পেরেছি আমি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, যাতে নতুন নতুন এক্সপেরিমেন্টাল ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। দেখুন জলের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, যেটা ইন্ডাকশন ওভেনে ন্যাচারালি হয়ে থাকে। তো এখন আমাদের ইন্ডাকশন ওভেনটি সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।